আসসালামু আলাইকুম মোর পরাণের আফুরা বাইয়েরা আপনারা সকলে কেমন আছেন? মুই মুনিয়া মাশাআল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপনারা একটা কথা কন দে, মুই কি কোনো স্টার জলসার নায়িকা যে সবসময় হাইজিয়া পুরিয়া সংসার জাকালা ভিডিও করমু? আচ্ছা মোর যে দুগো আন্ডা আন্ডা মাইয়া পোলা আছে বুঝছেন, তা হ্যাঁ তো আপনাকে দেখাইছি। সেইগুলো দেখানোর পর আপনারা কেমনে এই কমেন্ট করেন যে মুই কিরকম ভিডিওর সামনে খ্যাত ভাবে ভিডিওর সামনে এই মাইয়া পোলা দুগরে সারাদিন খাওয়াইয়া লালন পালন হরিয়া পড়ালেখা হরাইয়া সেই পর সারাদিন ভিডিও শুট করে এডিট করে ভয়েস করে সেই পর সারা লাগে। একজন কন্টেন্ট ক্রিয়েটর হেই কেবলমাত্র জানে যে একটা ভিডিওর পিছনে কতটুকু পরিশ্রম থাকে। সারাদিন একটা ভিডিও শুট করার পর সন্ধ্যার পরে এডিট করা ভয়েস ওভার করা কতটা যে কষ্ট, এরপর এত হাজা গোজা সময়টা কোনো একটু কইতে পারেন? এখন আবার অনেকেই কইবেন কেন ব্লগ কি আপনি একলা করেন, আরো কি কন্টেন্ট ক্রিয়েটর নাই, আরো কি কোনো ব্লগার নাই? আছে ভাই, অবশ্যই আছে। হ্যাগো পিছনে কিন্তু অনেক হেল্পিং হ্যান্ড আছে, অনেক সাপোর্টার আছে, অনেক অনেক আছে, অনেক। খালি একজন দুইজন না, কয়েকজন করে থাকে। আর মোর ভিডিওর ক্যামেরাম্যান মুই, ডিরেক্টর মুই, এডিটর মুই, আর এই যে হাউস মানে হোম মেকার ডা মুই মোর স্বামীর ওয়াইফ, মুই মোর মাইয়া পোলার মাদার। আবার দিন শেষে কিন্তু মুই মোর মাইয়া পোলার টিচার। এত সকল কিছু সামলাইয়া যে মুই আলহামদুলিল্লাহ ভিডিও এডিট করে কিছু একটা করার চেষ্টা করতে আছি, এই জন্য মোরে আপনাকে অ্যাপ্রিসিয়েট হওয়া উচিত বুঝছেন। আপনারা কমেন্টে যে হিটগুলো মনে করেন এগুলো কিন্তু মোটেই উচিত না। হ্যাত বা স্মার্ট এই বিষয়টা কে কতটুকু জানেন বা কে কতটা বোঝেন এটা মুই কইতেও চাই না, কিছু বুঝাইতেও চাই না। কথাটা হইছে যে একজন মানুষকে খ্যাত বা স্মার্ট করার আগে হ্যাঁ লাইফ স্টাইল সম্পর্কে জানা উচিত বা বোঝা উচিত। মুই কি মোর লাইফ স্টোরি কোনো সময় আপনাগুলো শেয়ার হচ্ছি নাকি শেয়ার হওয়ার সুযোগটা পাইছি? একটা মানুষ সম্পর্কে কোনো কিছু না জানি হুট করে একটা কমেন্ট হয়ে বইয়া থাকেন। হ্যাঁ যেহেতু আমি ব্লগ করতে আসি আর ডেইলি লাইফের ব্লগগুলোই আপনাগুলোকে শেয়ার করি, মোর লাইফ স্টোরি বা সবকিছু কিন্তু আপনাগুলোকে শেয়ার করবো, কিন্তু সেই সুযোগটা বা সময়টা তো মোরে দিতে হইবে নাকি? হ্যাঁ আগেই যদি মোর সম্পর্কে এত কিছু ভাবিয়া বসে থাকেন তাইলে একটু বেশি হয়ে গেল না? আজকে কিন্তু আমি ইলিশ মাছ রানবো, আর এই ইলিশ মাছটা যেদিন আনসালাম সেদিন কিন্তু আমি একটা শর্ট ভিডিও শুট করছিলাম, আর সেই ভিডিওর মধ্যে কইছিলাম যে এই মাছটার ওজন 2 কেজি। আপনাকেও কি মনে হয় মুই কি মিথ্যা কথা কইছি? এই মাছটার ওজন 2 কেজি না। এই যে আপনারা অনেকেই কমেন্ট হয়ে কইছেন আপু কোনোভাবেই 2 কেজি হইবে কিনা। একজন তো কমেন্ট হয়ে কয় 1 কেজি হইবে কিনা, হেরাও সন্দেহ। আরে ভাই 2 কেজি ওজনে মাছটা যারা খাইছে বা দেখছে হেরা কিন্তু মাছের সাইজ দেখেই বোঝে আর পিস দেখেই বোঝে। 2 কেজি ওজনের একটা ইলিশ মাছ দেখতে কি তিমি মাছের মতন হইবে না পুরি মাছের মতন হইবে, হ্যাঁ কিন্তু হেরা বোঝে। যাই হোক আজকে কিন্তু এই মাছ রানমু আবার বাগুন দিয়া। বাগুনের মধ্যে পোক হইছিল, বাইসে কিন্তু কুইডা হালাই দিছি। ইলিশ মাছটা কিন্তু এককালে গরম তেলের মধ্যে ফস করে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এককালে সুন্দর মতো করকরা হরে এপিট ওপিট ভালো হরে ভাজা লওয়া লাগবে। মাছ কিন্তু দুই ভাবে ভাজা যায়, একটা হইছে হালকা হালকা ভাজা, একটা হইছে করকরা ভাজা একেবারে টাইট টিট করে। আর মোর সংসারে কিন্তু মাছ একেবারে করকরা হরে ভাজা লাগে, নাইলে কিন্তু মোর স্বামী ভুলেও হবে না। হ্যার কথা হইছে যে যদি হালকা হালকা হরে মাছ ভাজি হেলে নাকি হ্যাঁ লাগিয়ে রান্না হরি না, হ্যাঁ নাকি মোর লাগিয়ে রান্না হরি। আর হের ফলে কিন্তু হ্যাঁ লাগিয়ে একালে এই যে দেখেন কেমন হরে মাছ ভাজি দেখছেন করকর করকর হরে। মাছ বুনাটাও চাই কিন্তু একেবারে হুগনা হরে, হের ফলে কিন্তু খুন্তি দিয়ে খুসাইয়া দিতে আসলাম যাতে মাছটা আবার নিচ দিয়ে লাগিয়ে না পড়ে। শিশিরে যে বিন্দু পরিমাণ পানি হ্যাও কিন্তু মাছের গায়ে থাকতে পারবে না। বিকালবেলা একটু নিজেকে দরকারি কাজে বাইরেই ছিলাম, এরপর কিন্তু ওই যে রাজভোগ আছে এই রাজভোগ দিয়ে কাঁচাগোল্লাটা লইলাম। কাঁচাগোল্লা মিষ্টিটাই কিন্তু মোর মাইয়ে পোলায় বেশি খায়, আর লাড্ডুটা এরপর কিন্তু ওই যে বাখরখানি আছে এই বাখরখানিটা কিন্তু হালকা একটু সুইটও আছে, একটু হালকা হালকা মিষ্টি যে বাখরখানি সেটা খাইতে মোর আবার ভালো লাগে। এরপর এই যে দেখেন যাগো লাগিয়ে এত কিছু আনলাম মিষ্টি টেস্টি, হ্যাগো এক্সপ্রেশনটা দেখেন মাইয়ে পোলার মোহের হাসি ধানো লাগিয়ে কিন্তু এত কষ্ট এত পরিশ্রম সকল কিছু। ইলিশ মাছের মাথায় যে কাটা থাকে বাইরে ভাই মোর ঘরের কেউ খাইতে চায় না, খালি কাটার ভয়। কিন্তু এত বড় একটা মাছের মাথায় হ্যাঁ কি হালাইয়া দেওয়া যায় কন? মুই যে গৃহিণী মোর তো সব চিন্তা ভাবনাই থাকে লাভ লসের, হেপনে কিন্তু কষ্ট হয়ে যায়। এই কাটা বাইসে কিন্তু মোর এই মাছের মাথাটা খাইতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। বাইরে ভাই মাছের মাথা হালাইতে গেলে হেয়ার যে লসটা হইবে হেয়ার কস্টিংটা অ্যানালাইসিস করতে গেলে মুই কিন্তু এই 1.5 ঘন্টা বাইসে আস্তে আস্তে খাই। হেপর যাই হোক ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট হয়ে দিও, আর মোর কথার মাধ্যমে কেউ কোনো কষ্ট পাই থাকলে অবশ্যই মোরে ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর লাগে বেশি দোয়া করবেন।